এখনো চাকরি থেকে অবসরের মেয়াদ ফুরোয়নি, কিন্তু তার আগে নিতে হচ্ছে অবসর, অর্থাৎ বাধ্যতামূলক অবসর। বাংলাদেশ পুলিশে এমনই ভয়ঙ্কর নীতি চালু করা হয়েছে, কিন্তু কেন? প্রশ্ন হলো, তাহলে বিএনপি সরকার কি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে? সেহেতু পুলিশ কর্মীদের একাংশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা ঘরে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের তালিকা দীর্ঘ হচ্ছে। আগামী 31শে মে 20তম ব্যাচের কর্মকর্তাদের 25 বছর পূর্ণ হবে। তাদের অন্তত 45 জন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। যদিও তাদের বেশিরভাগ এখনো সংযুক্ত ওএসডি অবস্থায় রয়েছেন। এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে 15, 17, 18তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে। পুলিশ সদর সূত্রের জানা গিয়েছে, বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অনেক পুলিশ কর্মকর্তা অতি উৎসাহ হয়ে নানান অপকর্মে জড়িত ছিলেন। 2024-এর সরকার বিরোধী আন্দোলনে অনেকে বেপরোয়া হয়ে নিরীহ মানুষের ওপর হামলা, গুলি চালান। অনেক কর্মকর্তার বিরুদ্ধে গুম এবং খুনের অভিযোগ রয়েছে। সরকার পতনের পর অনেকে পালিয়ে যান, আবার অনেককে অন্তর্বর্তী সরকারের সময় সাময়িক বরখাস্ত ও সংযুক্ত করে রাখা হয়। এদের কেউ কেউ বিগত সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ উঠেছে। সরকার পতনের পর এদের কারো কারো নামে খুনের মামলা তদন্তও চলছে। পুলিশের একটি পক্ষ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে, আবার অন্য একটি পক্ষ চাইছে পেশাদারি বজায় রেখে যদি তারা কাজ করেন তাহলে অবসরের মতন কঠিন সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত। কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দক্ষ ও পেশাদার কর্মকর্তা প্রয়োজন রয়েছে। পুলিশের অভ্যন্তরেও এই বিষয়ে আলাদা আলাদা মত দেখা গিয়েছে। একটি পক্ষ কঠোর পদক্ষেপ হিসেবে বাধ্যতামূলক অবসরের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কাজে লাগিয়ে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। এদিকে বিগত সময়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। একাধিক সংস্থা তাদের কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে এবং সংশ্লিষ্ট তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গিয়েছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। একই সঙ্গে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। গত 22শে এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকার মাধ্যমে 11 জন উপমহাপরিদর্শক এবং 2 জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এতে পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের একটি অংশ মনে করছে, বিতর্কিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠন সহজ হবে। একই সঙ্গে তদন্ত ও শৃঙ্খলা প্রক্রিয়াও এগোবে। তবে একটি অংশ মনে করছে, মাঠ পর্যায়ে অভিজ্ঞ পেশাদার কর্মকর্তার ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। তাদের মতে যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।